স্যামসাং গ্যালাক্সি M04 কম দামে স্যামসাংয়ের এর চেয়ে ভালো 4G ফোন হতেই পারে না। অলরেডি ভারতের ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে এই ফোনটি লঞ্চ হয়ে গেছে এবং 16 ডিসেম্বর থেকে এই ফোনটির বিক্রিও শুরু হয়ে যাবে। আর এই ফোনটির বেস ভেরিয়েন্ট 4GB 128GBর দাম আমরা অ্যামাজনে দেখতে পাচ্ছি মাত্র 8,499 টাকা। তবে এখানে কিছু শর্ত আছে, অর্থাৎ ফার্স্ট সেলে আপনাদেরকে এটা নিতে হবে। আর স্যামসাংয়ের ফোন এত কম দামে আমরা পাচ্ছি, আর এইখানেই আমার মতন আপনাদের মনে হয়তো কিছু প্রশ্ন আসতে পারে। প্রথমত, এই ফোনটা কি ভালো হবে? দ্বিতীয়ত, এই ফোনটা অ্যাকচুয়ালি কাদের জন্য তৈরি করা হয়েছে, অর্থাৎ কাদের জন্য এই ফোনটি বেস্ট? আর সবশেষে তৃতীয় প্রশ্ন হচ্ছে, এই ফোনটা কি আমাদের ভ্যালু ফোন মানেই হবে, ফোনটাকে নেওয়া উচিত? তো এই তিনটি প্রশ্নের উত্তর জেনে নেব আমরা আজকের এই ভিডিওতে। তার জন্য আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, আপনাদের চ্যানেল টেকটিক্স বাংলা, আমি দীপঙ্কর আর শোনা করে আজকে ভিডিওটি শুরু করছি। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি M04 এই ফোনটির রিভিউ করার সাথে কিছু প্রশ্নের উত্তর আমরা পেতে চলেছি। তো ফোনটার লুকস এবং ডিজাইনের যদি কথা বলি, তো ফোনটি পুরোপুরি প্লাস্টিকের তৈরি। সামনে আমরা ভিনচের একটি বড়সড় ডিসপ্লে পেয়ে যাচ্ছি। আর যেহেতু এটি একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন, সেহেতু এই ফোনটির লুকস দুর্দান্ত আপনারা পাবেন না। নর্মালি দেখতে হাইফাই লুকস একদমই রাখেনি তাদের এই ফোনটিতে। আর ফোনটি চড়া বা এর ওজন কী হবে সেটি স্যামসাংয়ের তরফ থেকে এখনও জানানো হয়নি। তবে এই ফোনটিকে আমরা দুটো কালারে দেখতে পারবো, একটি সি গ্রিন আর একটি শ্যাডো ব্লু। তো দুটি কালারই ঠিকঠাক আছে আমার কাছে। আপনাদের কোন কালারটি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। তো এই ফোনটির কিছু কিছু ভালো দিকগুলো আমরা জেনে গিয়েছি এবং এই ফোনটির কিছু কিছু খারাপ দিকও আমাদের নজরে চলে এসছে। তো এই ফোনটি কি ভালো সেটাকে আমরা জেনে নিচ্ছি। তো এই ফোনটির ভালো দিকের মধ্যে হচ্ছে এর ডিসপ্লে। এখানে আমরা 6.5 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে পেয়ে যাচ্ছি। যেহেতু এই দামে আমরা স্যামসাং অন্যান্য ফোনে TFT ডিসপ্লে দেখেছিলাম, সেখানে IPS ডিসপ্লে দিয়েছে। এটি একটি ভালো দিক স্যামসাংয়ের তরফ থেকে। তবে ডিসপ্লেতে কোনো হাই রিফ্রেশ রেট আমরা পাবো না, নর্মালি 60,000 রিফ্রেশ রেট পেয়ে যাবো। আর এই ফোনটি দ্বিতীয় ভালো দিক হচ্ছে এর সফটওয়্যার। এখানে আমরা অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 12 পাবো এবং পরবর্তী 2 বছর পর্যন্ত OS আপডেট পেয়ে যাবো, অর্থাৎ অ্যান্ড্রয়েড 13 এবং 14-এর আপডেট আমরা পেয়ে যাবো। তো এই জিনিসটি ভালো করেছে তারা। আর এই ফোনটি তৃতীয় ভালো দিক হচ্ছে এখানে আমরা 5000 mAh-এর মতন একটি ভালো ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং এটিকে চার্জ করার জন্য 15 ওয়াটের চার্জিং সিস্টেম আমরা পেয়ে যাব। এই জিনিসটি ভালো করেছে তারা। আর এই ফোনটির 4 নম্বর ভালো দিকটি হচ্ছে এখানে আমরা 4GB LPDDR4 RAM দেখতে পাচ্ছি এবং এটিকে ভার্চুয়ালি আরও 4GB পর্যন্ত, অর্থাৎ টোটাল 8GB পর্যন্ত আপনারা র্যাম তৈরি করতে পারবেন। তাছাড়া এখানে 128GB পর্যন্ত ফোন মেমোরি আমরা পেয়ে যাচ্ছি। তো স্টোরেজটা ভালো দিয়েছে তারা, এই জিনিসটি ভালো। কিন্তু 4GB র্যাম এক্সট্রা বাড়িয়েও সেখানে কোনো আমরা বিশেষ সুবিধা করতে পারবো না, কারণ কি এই ফোনে কিছু কিছু নেগেটিভ পয়েন্ট আছে। তো নেগেটিভ পয়েন্টগুলো কি আমরা জেনে নিচ্ছি। আর এই ফোনের সবচেয়ে বড় নেগেটিভ হচ্ছে এখানে আমরা যে প্রসেসরটি পাচ্ছি সেটি হচ্ছে 52nm করে বেস করে তৈরি মিডিয়াটেকের হিলিও P35 প্রসেসর। যে প্রসেসরটি অনেক পুরনো প্রসেসর এবং এর অনটু স্কোর প্রায় 1,18,000-এর মতন আমরা পাবো। অর্থাৎ এই প্রসেসরের মাধ্যমে তেমন কোনো হাইফাই আপনারা কাজ করতে পারবেন না। নর্মালি ডে টু ডে লাইফে যে সমস্ত কাজগুলো আমরা করি, যেমন ধরুন সোশ্যাল মিডিয়াতে থাকা, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতন কাজগুলো আপনারা করতে পারবেন। কিন্তু এই ফোনের মাধ্যমে আপনার কোনো মতে ভিডিও এডিটিংয়ের কাজ বা গেমিং খেলার কাজগুলো কোনো মতে করতে পারবেন না। যারা একটি গেমিং ফোন খুঁজছিলেন বা ভিডিও এডিটিংয়ের জন্য ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি আমি রিকমেন্ড করব না। বিশেষ করে এই ফোনের 4-5টা অ্যাপ ইনস্টল করলেই ফোনটি যে হ্যাং হবে না বা ল্যাগ করবে না বা স্লো হবে না, এটির কিন্তু গ্যারান্টি আমি দিতে পারছি না। এবং এটিকে ক্যামেরা ফোনও মনে করবেন না, কারণ কি এই ফোনে আমরা মাত্র 13 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা পাচ্ছি। দ্বিতীয় ক্যামেরাটি দেওয়া হচ্ছে মাত্র 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ক্যামেরা। তো 13 মেগাপিক্সেলের ক্যামেরার কোয়ালিটি বুঝতে পারছেন, খুব একটি ভালো আশা করা যায় না। নর্মালি ফটো তুলতে পারবেন এবং সামনেও আমরা 5 মেগাপিক্সেলের মতন একটি সেলফি ক্যামেরা পাচ্ছি, অর্থাৎ নর্মালি ক্যামেরা পাচ্ছি। খুব একটি ভালো ফটো আশা করতে পারি না। তবে ফ্রন্টে আমরা বিভিন্ন রকম ফিল্টারের মাধ্যমে হয়তো ফটো কোয়ালিটি পেয়ে যাবো সোশ্যাল মিডিয়াতে ছাড়ার মতন। তো বাস সোশ্যাল মিডিয়াতে তোলার মতন ফটো যদি চান তাহলে ঠিক আছে, এটিকে ক্যামেরা ফোনও বলতে পারবেন না। তো তাহলে প্রশ্ন চলে আসছে যে তাহলে এই ফোনটি কাদের জন্য বেস্ট বা কাদের জন্য তৈরি করা হয়েছে। তো যারা প্রথম কোনো 4G ফোন নিতে যাচ্ছেন, বয়স হয়ে গিয়েছে, তারা বেশি ইউজ করবে না, তাদের জন্য ঠিক আছে। বিশেষ করে আমাদের গুরুজনদের জন্য ঠিক আছে। এবং যারা শুধু ইউটিউব বা ফেসবুকের মতন সোশ্যাল মিডিয়াতে থাকে, তাদের জন্য ঠিক আছে। আর এই ফোনটি কি তাহলে ভ্যালু ফর মানি? হ্যাঁ, অবশ্যই। 4GB 128GBর ফোন, আবার তাও স্যামসাং ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন মাত্র 8,499 টাকাতে। অর্থাৎ এত কম দামের মধ্যে যদি এই ফোনটি পাওয়া যায়, কিনতে পারেন, তাহলে নিন। কিন্তু এর থেকে যদি আরও 1,500-2,000 টাকা পরে বাড়িয়ে দেয় ফোনের দাম, তাহলে আমার হিসাবে সেটি ভ্যালু ফর মানি থাকে না। কারণ কি তখন সেই দামের মধ্যে আমরা ইনফিনিক্সের হট 12
প্লে বা ইনফিনিক্স হট 20 প্লে এই ধরনের ফোনগুলো পেয়ে যাচ্ছি। তো আমরা সেগুলোই কিনবো। তো আপনি যদি স্যামসাংয়ের ডাইহার্ড ফ্যান হন তাহলে এই ফোনটি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি যারা নতুন দেখছেন চ্যানেলে, তারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখেন, তারপর বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে অবশ্যই রাখবেন, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের ভিডিও কেন বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে কথা বলবেন।